भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করছি। চতুর্থ স্কন্দের 31 অধ্যায়, প্রচেতাদের প্রতি নারদের উপদেশ। প্রচেতা দক্ষের পুত্র ছিলেন। তাদের সামনে নারদ মুনি কি উপদেশ দিয়েছেন? আসলে উপদেশ কালকে শেষ হয়ে গেছে। এখন উপদেশ দেওয়ার পরে কি হয়েছে সে অংশটা আসছে। আজকে শ্লোক সংখ্যা 23। মৈত্র ঋষি এই কাহিনীটি বিদুরকে বলছেন। কি কি উপদেশ দিয়েছিলেন সেগুলি আমরা আগে শুনেছি। কি করে ভগবত ভক্তি করতে হয় তার উপরে আজকে মৈত্র এখন শেষ উপসংহার দিচ্ছেন। মৈত্রেয় উবাচ ইতি প্রচেতসঃ রাজन् অন্যাশ্চ ভগবৎ কথা। আচ্ছা 24 ওকে পড়ছি যখন। আচ্ছা তো শ্রবয়ত্তা ব্রহ্মলোকম জয় স্বয়ম্ভব মনু। আচ্ছা 24 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে। 24 নম্বর শ্লোকটা পড়ি। 23 নম্বরটা কালকে হয়েছে। তেপি তৎমুখ নির্যাতম যশোলোকমলাপহম হরির্নিশম্য তৎপাদম ধ্যায়ন্ত তদ্গতিম জয়ু। তেপি তৎমুখ নির্যাতম যশোলোকমলাপহম হরির্নিশম্য তৎপাদম ধ্যায়ন্ত তদ্গতিম জয়ু। তেপি তৎমুখম নির্যাতম যশোলোকমলাপহম হরির্নিশম্য তৎপাদম ধ্যায়ন্ত তদ্গতিম জয়ু। শোলকমলাপহম নিশম্য তৎপাদম। মাতাজি শোলকমলাপহম পিতাত্মকো নির্যাতম শোলকমলাপহম। শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু ছিল প্রভুপাদের দ্বারা। তে তারা কারা? এরা প্রচেতারা।
প্রচেতাদের সম্বন্ধে বলা হচ্ছে তে প্রচেতাগণ অপি ও তৎ তার। কার মুখ থেকে শুনেছিলেন? নারদের। তার তৎ মানে এখানে তৎ নারদের। মুখ নির্যাতম, মুখ থেকে নির্গত, যশ মহিমা, লোক জগতের, মল পাপ, অপহম বিনাশ করে। হরে ভগবান শ্রীহরির নিঃসম্য শ্রবণ করে, তৎ ভগবানের পদম পা ধ্যায়ন্ত ধ্যান করে, তদ্গতিম তার ধামে জয়ু গিয়েছিলেন। তেপি মুখ নির্যাতম, প্রচেতাগণ নারদ মুনির মুখ থেকে নির্যাত বের হয়েছিল যে উপদেশ, সেগুলো কি ছিল? যশ লোক মলাপহম। যশ কার? হরির। তাদের সেই হরির যশগুলো কীরকম? ভগবানের কথা শুনলে কি হয়? লোকমল অপহম, এই জগতের কলুষ নাশ হয়। ভগবানের মহিমা শুনলে জগতের কলুষ নাশ হয়। হরের নিঃসম্য তৎপাদম, হরির এই কথাগুলো কার সম্বন্ধে শুনেছিলেন? হরির নিঃসম্য শুনেছিলেন। আর শোনার পরে কি হবে? তার প্রতি আকৃষ্ট তৎপাদম, ভগবানের প্রতি আসক্ত হয়ে ধ্যায়ন্ত তার কথা সমস্যা চিন্তা করছিলেন। এবং সবসময় চিন্তা করার ফলে কি হয়েছিল? তৎগতিঙ্গত ভগবান ধামে গিয়েছিলেন। কি সুন্দর শ্লোক! হ্যাঁ, এই একটা শ্লোক আমরা জীবনে যদি বোঝার চেষ্টা করি আর কিছু করতে হবে না। তেপি মুখ নির্যাতম মানে তারা প্রচেতারা ভগবান নারদের, মহর্ষি নারদের মুখ থেকে নির্যাত কি শুনেছিলেন? যশ লোক মলাপহম, এই জগতের কলুষ নাশকারী ভগবানের মহিমা শ্রবণ করে হরের নিঃসম, হরি বিষয়ক নিঃসম শুনে কি হয়েছিল? তৎপাদম, সেই ভগবানের চরণ কমলের প্রতি ধ্যায়ন্ত ধ্যান করতে করতে তৎগতিঙ্গত ভগবানের ধামে গিয়েছিলেন। নারদ মুনির শ্রীমুখ থেকে জগতের দুর্ভাগ্য বিনাশকারী ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারাও ভগবানের প্রতি আসক্ত হয়েছিলেন। তার শ্রীপাদপদ্মে ধ্যান করতে করতে তারা ভগবত ধামে গমন করেছিলেন। কারা কারা ভগবত ধাম যেতে চান? তাহলে এইটা করতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। আর একবার শুনি ভালো করে, আমার পিছু পিছু বলুন। নারদ মুনির শ্রীমুখ থেকে, জোরে বলুন, নারদ মুনির শ্রীমুখ থেকে জগতের দুর্ভাগ্য বিনাশকারী ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারা ভগবানের প্রতি আসক্ত হয়েছিলেন। তার শ্রীপাদপদ্মের ধ্যান করতে করতে তারা ভগবত ধামে গমন করেছিলেন। বিশ্বাস হয় কথাটা? গণিতায় হ্যাঁ, আমাদের পূর্ণ বিশ্বাস। বিশ্বাস না হলে কেন শুনতে আসছি? যদি কথায় বিশ্বাস হয়, শুদ্ধ ভক্তির মুখ থেকে ভগবানের, প্রথমে শুদ্ধ ভক্তির মুখ থেকে শোনা, সেটা বিশ্বাস করা, ভগবত ধাম যাওয়া, তিনটা কাজ। যদি এটা সত্য হয় তাহলে প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তার মুখ থেকে শুনতে হবে, শুনে তার গ্রন্থে পড়ে কী করতে হবে? ধ্যান করতে হবে। আর কঠিন কিছু নাই। তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, এখানে দেখা গেছে যে তত্ত্ববেত্তা ভগবত ভক্তের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করে প্রচেতারা অনায়াসে ভগবানের প্রতি দৃঢ় আসক্তি লাভ করেছিলেন। তারপর
জীবনের অন্তিম সময় ভগবানের শ্রী পাদপদ্মে ধ্যান করে তারা পরমধাম বিষ্ণুলোকে গমন করেছিলেন। যারা ভগবানের মহিমা নিরন্তর শ্রবণ করেন এবং তার শ্রী পাদপদ্মে ধ্যান করেন, তারা নিঃসন্দেহে সেই পরমধাম প্রাপ্ত হবেন, গ্যারান্টি দিচ্ছেন। না, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, 16 অধ্যায়ের 65 নম্বর শ্লোকটা কি? 16-65, হ্যাঁ, 18 অধ্যায় 65, মন মনহ মদ্ভক্ত। এটা বিখ্যাত শ্লোক। যদি একটা শ্লোক গীতায় মুখস্থ রাখতে হয়, এটি মুখস্থ রাখতে হবে। কেন এত গুরুত্বপূর্ণ? কেন? এই একটা শ্লোক 2 জায়গায় আছে গীতায়। তার বুঝুন তো, কৃষ্ণ এই ছোট্ট একটা আধা ঘন্টা লেকচার দিয়েছেন, তো একই শ্লোক 2 জায়গায় বলেছেন, তার মানে নিশ্চয় এটা কিছু বিশেষ। আবার কোন 2 জায়গায় লিখেছেন? একটা গ্রন্থের কোন 2 জায়গা শ্রেষ্ঠ? হ্যাঁ, মাঝখানে আর শেষে। আমরা সোনাদানা কোথায় রাখি? ঘরের মধ্যে, সিন্ধুকের মধ্যে, ওর মধ্যে যে একটা আবার স্ট্রং, কি বলে, স্ট্রং রুম। তার মানে সবচেয়ে দামি জিনিস কোথায় রাখি? আমাদের দেখুন হৃদয়টা কোথায় আছে? পেটের নাড়ি ভুড়ি কোনো অসুবিধা, কিন্তু হৃদয়টা রাখার জন্য একটা ছাতি স্পেশাল রাখা আছে, এটা গুরুত্বপূর্ণ। ব্রেনটাকে দাঁড়াকে চুল দিয়েছে, তারপর চামড়া দিয়েছে, তারপর হাড্ডি দিয়েছে, তারপর জলের আবরণ আছে, তারপর ব্রেনটা আছে, খুব গুরুত্বপূর্ণ। সেই রকম ভগবদ্গীতা একবার মাঝখানে। মাঝখানে কোন জায়গায়? 18 অধ্যায় মাঝখানে, মানে কি? নবম অধ্যায় শেষ। 9 আর 9 18, তারপর 9-এর শেষ শ্লোকটা হবে একবার মাঝখানে, আর 18 অধ্যায় শেষ। তার মানে কৃষ্ণ বলতে যাচ্ছেন এটি হচ্ছে সার কথা। চিন্তা করুন কত বড় গুরুত্বপূর্ণ শ্লোক। সেটা কি? মন্মানা ভব মদ্ভক্ত মজ্জা জিমাং নমস্কুরু মাবেশ্বসি সত্যং তে প্রতিজানে প্রিয়সী মে। ওই নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকটা একটু পার্থক্য আছে, সামান্য একটু। সেখানে কি আছে? মন্মানা ভব মদ্ভক্ত মজ্জা জিমাম নমস্কুরু, হ্যাঁ, তারপরে মাবেশ্বসি, মনমোহ মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, হ্যাঁ, না না না, যুক্তে আত্মপরায় পরায়ণ। সর্বদা আমার কথা চিন্তন করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে শ্রদ্ধা নিবেদন করো। আরে এত ডিমান্ড! হ্যাঁ, ভগবান এত লোভী, আমাকে প্রণাম করো। বাবা মা যদি সন্তানকে বলে আমাকে প্রণাম করো, সন্তানকে বলে কি জন্য চায়? প্রণাম নেওয়ার লোভ? না। যদি সন্তান পিতামাতাকে প্রণাম না করে, সন্তানের জীবনে অমঙ্গল হবে। সেই জন্য বাচ্চার মঙ্গলের জন্য, নিজের নিজের ভালোর জন্য না। তাই এখানে ভগবান দাবি করেছেন কি? সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে শ্রদ্ধা নিবেদন করো, তাহলে তুমি নিশ্চিতভাবে আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ তুমি আমার অতি প্রিয় ভক্ত। মনমানা ভব মদ্ভক্ত। এখানে মনমানা ভব, আসলে আমাদের জীবন উদ্দেশ্যটা কি? আমরা কি করতে চাই? আমাদের ভগবদ্ভক্তির সারটা কি? সবসময় যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। মনমানা ভব। কখন ভগবানকে সবসময় স্মরণ করা যায়?
কখন ভগবানকে সবসময় স্মরণ করা যায়? কাকে সবসময় স্মরণ করা যায়? হ্যাঁ, যাকে ভালোবাসি। তো মন মানা ভাব কখন সম্ভব? মদ ভক্ত। মানে সার কথাটা কি? কৃষ্ণ কি বলতে যাচ্ছেন এই গীতায়? আমার সবসময় আমার কথা সততং কীর্তনতমাং, সবসময় আমার চিন্তা করো, আমার কীর্তন করো। সততং স্মর্তব্য বিষ্ণু। তাহলে সার কথা কি ভগবদ্গীতা? সবসময় আমার কথা চিন্তন করো। কখন করা যাবে? মন মনোভাব কখন হওয়া যাবে? যখন মদ ভক্ত, যখন ভগবানের ভক্ত হবে। কি করলে ভগবানের ভক্ত হওয়া যায়? কি করলে ভগবানের ভক্ত হওয়া যায়? হ্যাঁ, মদ জাজি। কার ভক্ত কখন হওয়া যায়? তার যদি আমরা সেবা করি। যেমন আপনারা পানিহাটি মন্দিরে ভক্ত হতে চান, কি করতে হবে? হ্যাঁ, এই পানির চিরদিদি ফেস্টিভ্যাল ডোনেশন দিতে হবে। যদি তখন আপনাদের পানিহাটি মন্দির রঘুনন্দনপুর আপনার ফটো দিয়ে নাম লিখে দেবে, পানিহাটিতে 10,000 টাকা চিরা দিয়েছে। এত ভক্ত হবে আপনার রঘুনন্দন প্রভু যে আপনার ফটো ছাপিয়ে দেবে মন্দির বোর্ডে। তাহলে মদ ভক্ত কখন হওয়া যায়? যদি তার আমরা সেবা করি। মদ ভক্ত কখন? মদ জাজি, যদি কেউ আমার যোজনা করে, সেবা করে। কি সেবা করতে হবে? আমাদের টাকা নেই, কি দিয়ে সেবা করা যায়? রঘুনন্দন প্রভু পানির উৎসবে টাকা ছাড়া। হ্যাঁ, অনেক সেবা আছে। হ্যাঁ, অনেক সেবা আছে, এমন নয় যে টাকা দিয়ে সে সেবা। মজ্জাজি কি অনেক আছে, ভগবানের জন্য তো আরো। এখানে সবচেয়ে সরলটা কি? আপনারা এই পানিটি ভক্ত হতে চান, সবচেয়ে সরল সেবাটা কি? সবচেয়ে সেবা বৈষ্ণব সেবা। আর গোবিন্দানন্দ প্রভু বলছেন যে আসে প্রসাদ খাওয়া, রঘুনন্দন প্রভু ঢুকতে দেবেন ওখানে, ওটা আরো কঠিন কাজ। ওটা কঠিন কাজ। সবচেয়ে সহজটা কি? হ্যাঁ, প্রণাম। সবচেয়ে সহজে প্রণাম করা। আর প্রতিদিনই আসেন, যদি ভগবানকে প্রণাম করে যান, সব আরে এই লোকটা প্রতিদিনই আসে, প্রণাম করে যায়। জানো না, যদি একদিন খান, পিছনে গেট দিয়ে 2 দিন, তৃতীয় দিন ঢুকে যান, তারপরের দিন তো গেটে বন্ধ করে দেবে। তো প্রসাদ তো এখন অত কাজ করবে না, প্রণামটা বেশি কাজ করবে। তো মজ্জাজি কি করলে কি সেবা করতে হবে? মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। কি সরল পন্থা, কোনটা কঠিন? মনমানা ভাব কখন হওয়া যাবে? যদি মদ ভক্ত হওয়া যায়। অনেকে আবার ব্যাখ্যা করে মদ ভক্ত মানে মদের ভক্ত। মদ ভক্ত মানে কি? মদ মানে মদ ঠিকই, কিন্তু আধা ত মানে মত মানে আমার সন্ধি হয়ে যায়, তো তটা দ হয়ে যায়, আধা দ হয়ে যায়। মত যোগ ভক্ত, মদ ভক্ত, দয় ভয় হয়ে যায়। মত যোগ ভক্ত উচ্চারণ করার সময় মত আর ভক্ত একসঙ্গে যখন উচ্চারণ করা হয়, মত বললে একটু থামতে হয় না, মত ভক্ত। কিছু সন্ধি করি, ত বলে দাঁড়ানো যাবে না, তখন তটা কি হয়ে যায়? দ হয়ে যায়, মত ভক্ত। তোর সন্ধিতে রয়েছে, কিন্তু আলাদা করে যদি বলে মত ভক্ত, আমার ভক্ত। তো মন মানা ভাব মত ভক্ত, মত জাজি, আমার পূজা করো। কি পূজা করবো? মাং নমস্কুরু, বাস। কত সহজ। এরা তো কলিযুগের জন্য, আর এটা দাপর যুগের জন্য ছিল, কিন্তু কলিযুগের জন্য প্রণামও করার দরকার নেই, কেবল মুখে বললেই হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই শ্লোকের তাৎপর্য গীতায় শিলপ্রপাত বলছেন, তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া। তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ
বাংলা কথা, কিন্তু এই কথাটা কত গভীর তাৎপর্য। তত্ত্বজ্ঞান মানে কি? তত্ত্বজ্ঞান মানে কি? তত্ত্ব মানে কি? তত্ত্বজ্ঞান, পরম সত্য বিষয়ক জ্ঞান। এমনি এমনি বাংলা ভাষায় তত্ত্ব মানে থিওরি, ইংলিশে থিওরি বল, কিন্তু আধ্যাত্মিক অর্থে তত্ত্ব মানে কি? পরমেশ্বর ভগবান বিষয়ক জ্ঞান, তত্ত্বজ্ঞান, নলেজ অ্যাবাউট দি অ্যাবসলিউট, পরম তত্ত্ব বিষয়ক জ্ঞান, সেটা হচ্ছে তত্ত্বজ্ঞান। তাহলে এখানে বলা হচ্ছে তত্ত্বজ্ঞানের গুহ্যতম, সেটা আবার কি? তম মানে কি? তম কথার একটা হচ্ছে অন্ধকার, আর একটা তম মানে হচ্ছে শ্রেষ্ঠ। যেমন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, তিনটে ডিগ্রি। ডিগ্রি বাংলায় কি বলে? ব্যাকরণে কি বলে? না না, স্তর না। ব্যাকরণ সবাই কেউ ব্যাকরণ পড়ে না। কারা হাই স্কুলে পড়ে ব্যাকরণ? আমি ভুলে গেছি অবশ্য। কি কি বলে ওটাকে? যেমন সিম্পল ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, বাংলায় কি বলে? বাংলা ব্যাকরণ কি বলে? স্তর নয়। হ্যাঁ, যেমন প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ নাম, যে পুরুষ, তো সেরকম এটাকে কি বলে? বাংলা গ্রামের একটা শব্দ আছে। যাই হোক, তিনটে স্তর আছে না, গুহ্য, গুহ্যতর, গুহ্যতম, গুড, বেটার, বেস্ট। সেই রকম গুহ্য মানে গোপন জ্ঞান। যেমন গোপন জ্ঞানটা কি? আমি শরীর নই, আমি আত্মা। এটা হাটে বাজারে পাওয়া যায় জ্ঞানটা? শুনে বোঝা যায়? চোখ দিয়ে দেখা যায় না। সেই জন্য এই জ্ঞানটা কি? গুহ্য জ্ঞান, অর্থাৎ গোপন জ্ঞান। চোখ দিয়ে দেখে বোঝা যাবে না, গুহ্য জ্ঞান। আমি শরীর নেই, আমি আত্মা, এটা কি বিষয়ক জ্ঞান? গুহ্য জ্ঞান। আত্মা বিষয়ক জ্ঞানটা হচ্ছে গুহ্য জ্ঞান। তাহলে আমি যদি আত্মা হই, তাহলে আমি হচ্ছে ব্রহ্মবস্তু, পরব্রহ্মের অংশ। এই বিষয়ক জ্ঞানটা হচ্ছে গুহ্য জ্ঞান। এর উপরে যে জ্ঞান, যে আমার শরীরে শুধু আমি একাই নেই, আমার সঙ্গে পরমাত্মা ভগবান আছে, পরমাত্মা আছেন, এই বিষয়টা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আরও উপায়, শুধু আমার শরীরে শুধু আমি আত্মার সঙ্গে কে আছেন? ভগবান আছেন। সেটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। এর পরেও যে জ্ঞানটা আছে সে গুহ্যতম জ্ঞান। সেটা কি? সে আত্মা হচ্ছে পরমাত্মা ভগবানের অংশ, তাই ভগবানের আমি নিত্য দাস হয়, আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এই যে জ্ঞানটা, এটা হচ্ছে গুহ্যতম জ্ঞান। গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান। এখানে প্রথম লাইনে বলছেন তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ হচ্ছে এবং সর্বদাই তার চিন্তা সার কি? গুহ্য মানে তো এমনিতে গোপন জ্ঞান, তারও সারটা কি? শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত। কি করে হওয়া যায়? সবসময় তার চিন্তা করা এবং তার জন্য কর্মসাধন করা। পেশাদারি ধ্যানী হওয়া উচিত নয়। পেশাদারি ধ্যানী মানে আজকাল কতগুলি যোগের ক্লাসে মানুষের চোখ বন্ধ করে ধ্যান করা শেখায়। কি লাভ হয়? কি লাভ হয়? প্রভুপাদ বলেছেন কি লাভ হয়তে? ঘুমটা ভালো হয়। চোখ বন্ধ করে বাহ, কোন এখন যে কিছু জানে না ধ্যান করতে বলা হয়, কি দেখবে সে? না জেনে কি ধ্যান করে? যে কোনোদিন আমেরিকায় দেখেনি, আমেরিকার নাম শুনে নেই, চোখ দিয়ে ধ্যান করে কি দেখবে? জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। এই কথাটা আরো অন্যভাবে বলা যায়, জীবনকে এমন শ্বাসে ঢালা উচিত যাতে সর্বক্ষণ কৃষ্ণের চিন্তা করা যায়। তার মানে কি?
জীবন কি এমন একটা ছাঁচের মধ্যে ঢালতে হবে যে সবসময় কৃষ্ণকে চিন্তা করা যায়। এর মানে কি? একটা একটা আমরা সন্দেশ বানান যারা মায়েরা কিসের মধ্যে দিয়ে? ছাঁচের মধ্যে। ছাঁচের মধ্যে কেন দেন? অটোমেটিক সাইজটা ওই রকম হয়ে যায়। সেই রকম আমাদের জীবনটা একটা ছাঁচের মধ্যে ঢালতে হবে যেখানে সাইজটাই কৃষ্ণের চিন্তা করা। ওখানে ওখানে ছাড়া আর কোনো কাজে নেই। তাহলে জীবনটাকে এমন একটা ছাঁচে ঢালতে হবে সেখানে কৃষ্ণের চিন্তা করা অন্য কোনো চিন্তাই নেই। অন্য কোনো চিন্তা করা ইচ্ছা করলেও করতে পারবে না। সর্বক্ষণ এমনভাবে কর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণ সম্বন্ধে অনুষ্ঠান করা যায়। জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে 24 ঘন্টাই শ্রীকৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো চিন্তার উদয় না হয়। এমনভাবে রাখা হয় শ্রীকৃষ্ণের চিন্তা ছাড়া আর অন্য কিছু চিন্তা যেন না হয়। অন্য কিছু চিন্তা করা মানেই কিন্তু চিন্তা করা মানেই বন্ধন। যেমন ধরুন আপনি কোথাও আপনার কাছে মোবাইল আছে, মায়ের সঙ্গে টেলিফোনে মোবাইলে কথা বলা খারাপ? হ্যাঁ, অফিসে যে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন সেটা খারাপ? অফিস 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ওখানে অফিসে কাজ না করে মায়ের সঙ্গে কথা বলছেন, খারাপ না ভালো? আর এটা যে মালিক দেখতে পারলে কি হবে? হ্যাঁ, বলে যাও ভাই, এত কষ্ট করে আসতে হবে না, মায়ের সঙ্গে এখান থেকে কথা বলতে হবে না, বাড়িতে সারাদিনে কথা বলো। তাহলে এই যে মালিকের কাছে কাজ করতে, যে মালিকের কাজ ছাড়া অন্য যে কোনো কাজ চাকরি যাওয়ার কারণ। বুঝা গেল? কথাটা কঠিন হলো? মালিককে খুশি করা ছাড়া যে কোনো কাজ, যে কোনো যত ভালো কাজে করুন না কেন, যদি সে মালিককে খুশি করার জন্য না হয়, সে কাজটা চাকরি যাওয়ার কারণ। সেই রকম ভগবানের ধামে ভগবানের সেবা ছাড়া অন্য যে কোনো চিন্তা করা মানে ভগবানের ধাম থেকে চাকরি যাওয়ার কারণ। তার মানে এই জগতে আসার কারণ। সেটা ভগবদ্গীতায় কি বললেন? লোকয়ম কর্মবন্ধন যজ্ঞার্থাৎ কর্মণ। কৃষ্ণকে খুশি করার জন্য কর্ম করো, অন্যত্র যদি এটা না করো, অন্য কিছু করো, কৃষ্ণকে খুশি করা ছাড়া যে কোনো কিছু করো, লোকয়ম কর্মবন্ধন। কৃষ্ণকে খুশি করা ছাড়া যে কোনো কাজই মানে বন্ধনের কারণ। ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এইভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন, তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন। শ্রীকৃষ্ণ এখানে কি দিচ্ছেন? শ্রীকৃষ্ণ এখানে কি দিচ্ছেন? পূর্বত কি বললেন? প্রতিজানে শব্দের অর্থ কি? প্রতিজ্ঞা করছি। শ্রীকৃষ্ণ কি বলছেন? প্রতিজানে প্রিয়সীমে। মানে কি? প্রতিজানে মানে জোরে বলুন। প্রতিজানে মানে প্রতিজানে মানে হ্যাঁ, এই একটা কথা স্বীকার করুন, কৃষ্ণ প্রতিজ্ঞা করছেন। কেন? গৌর না, গৌরের মা বা গৌরের বাবা কখন প্রতিজ্ঞা করে ওর সামনে? তোমাকে আমি ভালো পড়াশোনা করো, তোমাকে একটা ঘড়ি দেব, তখন কখন প্রতিজ্ঞা করে? হ্যাঁ, ভালো কিছু করলে। আচ্ছা ঠিক আছে, ভালো কিছু করলে। আর যারা পড়াশোনা ভালো করে না, আর যাতে আগ্রহ হয়, আর উৎসাহ বাড়ে। আর হ্যাঁ, যখন এই কথাটা বিশ্বাস হয় না তখনই প্রতিজ্ঞা করতে হয়। এমনি খালি খালি কে প্রতিজ্ঞা করে? আরে আমি প্রতিজ্ঞা করে দেবো তো তোকে। যখন বিশ্বাস করে না তখনই হয়। আমরা এত বদমাস,
ভগবানকে প্রতিজ্ঞা করতে হচ্ছে। ভগবান জানিয়ে শুনবে না, একবার দুবার শুনবে না। আগে নবম অধ্যায়ের শেষ শ্লোক 34 নম্বর শ্লোকে বললেন, আবার এখানে এসে বললেন। তার মানে দ্বিতীয়বার বলেও বিশ্বাস হচ্ছে না যে মানবে কি না মানবে। সেই জন্য কি বলছেন, আমি প্রতিজ্ঞা করছি তো তোকে নিয়ে যাও। এইভাবে আমরা কতবার বদমাস। হ্যাঁ, প্রতিজ্ঞা যখন কেউ কারো কাছে প্রতিজ্ঞা করে, বাড়িতে লোক কি মনে করে, ইস ইলেকট্রিক এত বদমাস, এর কাছে প্রতিজ্ঞা করতে হচ্ছে, এমনি এমনি শুনছে না। আমাদের অবস্থা ঠিক তদ্রুপ। এখানে তত্ত্বজ্ঞানের এই গুরুতম অংশটি শ্রীকৃষ্ণকে, তত্ত্বজ্ঞানের এই গুরুতম অংশটি অর্জুনকে বলা হয়েছে, কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারেন। সার্থকতা অর্জন করতে পারেন শব্দের অর্থ কি? সার্থকতা অর্জন করতে পারেন, হ্যাঁ, সার্থকতা শব্দের অর্থ কি? প্রতিপাবন গৌণিকায় কি সার্থকতা? সার্থক থেকে সার্থকতা আসছে না? সার্থক মানে কি? হ্যাঁ, সার্থক স অর্থ, অর্থক, অর্থক স অর্থক, সার্থক অর্থপূর্ণ। সে অর্থটা কি? স অর্থক সার্থক। তো অর্থটা কি? স অর্থক সার্থক। তো অর্থটা কি? অর্থটা কি? কি অর্থ এরম করছিস তুই? অর্থ মানে কি? কারণ, প্রয়োজন। ও কি অর্থ এরম করছে? তো অর্থ মানে কি? কারণ। পুরুষার্থ মানে কি? মানুষের জীবনের উদ্দেশ্য, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কৃষ্ণ প্রেম। পুরুষার্থ। তো পুরুষার্থ শব্দের অর্থ কি? মানুষের জীবনের লক্ষ্য। তাহলে অর্থ মানে কি? লক্ষ্য বা প্রয়োজন। তাহলে সার্থক কথা মানে কি? জীবনের চরম লক্ষ্যে পৌঁছানো, তার নাম হচ্ছে সার্থক। এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। যে রূপে তিনি দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর বালক, যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং মাথায় যার ময়ূরের পালক, ব্রহ্মসংহিতা এবং অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা পাওয়া যায়। ভগবানের আদিরূপ শ্রীকৃষ্ণে মনকে নিবদ্ধ করা উচিত, ভগবানের অন্যান্য রূপেও মনোনিবেশ করা উচিত নয়। এখানে সর্বশ্রেষ্ঠ বলছেন তো, এখানে ভগবানের দেবদেবীর কথা, অন্যের কথা তো নেই, নিরাকার ব্রহ্মের তো কথাই বলেনি, এখানে পরম তত্ত্বের কথা তো আলোচনাই হয়নি, এখানে ভগবানের কথা আলোচনা হচ্ছে। এই ভগবানের বিষয়ে, ভগবানের অন্যান্য রূপের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। নৃসিংহ, বামন থেকে শুরু করে অন্যান্য, এখানে বলছেন যে শ্রীকৃষ্ণকে মন নিবেদ্য করা উচিত, ভগবানের অন্যান্য রূপেও মনোনিবিষ্ট করা উচিত নয়। বিষ্ণু, নারায়ণ, রাম, বরাহ আদি ভগবান অনন্ত রূপ রয়েছে, কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন, ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা। কৃষ্ণ রাসলীলা থেকে পালিয়ে গেছিলেন গোপীদেরকে পরীক্ষা করার জন্য। গোপীরা খুঁজছেন, কৃষ্ণ সামনে নারায়ণে দাঁড়িয়ে আছেন। এখন গোপীরা যা কি বলছেন, নারায়ণকে প্রণাম করে বলছেন, আপনি আমাকে একটু বলুন কৃষ্ণ কোথায়। ভক্তের উচিত সেই রূপে মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গুহ্যতম অংশ। তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, ভগবান পরম তত্ত্ব, তারও গুহ্যতম কি? শ্রীকৃষ্ণ। এবং অর্জুনের কাছে ভগবান তো ব্যক্ত করেছিলেন
কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু। এখানেও আজকে ভাগবতে নারদ মুনির শ্রীমুখ থেকে প্রচেতারা যখন শুনলেন ভগবানের কথা শুনে তারা সেই কথা গভীর কি বলছে ধ্যানে মগ্ন হলেন। সে ভগবানের তৎপাদ, ভগবানের চরণ কমলের কথা চিন্তায় মগ্ন হলেন এবং মগ্ন হয়ে কি হলেন? ভগবত ধামে চলে গেলেন। ধ্যান তো তৎগতিম। প্রথমে শুনতে হবে, তারপর ধ্যান করতে হবে, তারপর তার জীবনে। তাহলে প্রথমটা কি? শেষ লক্ষ্যটা কি? ভগবত ধাম যাওয়া। মাঝখানেরটা কি? মাঝখানেরটা হচ্ছে ভক্তি করার জন্য প্রথমটা কি? শ্রবণ করতে হবে। আমি কে? ভগবান কি? ভগবানের সঙ্গে সম্পর্কটা কি? শিল প্রভুপাদ তার গ্রন্থের সব ব্যাখ্যায় খুব সুন্দর করে আমাদের কাছে খুব সরলভাবে এটা উপস্থাপনা করেছেন। আমাদের কেবল পড়তে হবে, শ্রবণ করতে হবে। হ্যাঁ, সবচেয়ে তিনটে পন্থা আছে। একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে বলা, আর একটা আছে ওটা তো আর পরে, মাঝখানে আমি বলছি। একটা শ্রবণ করা, একটা বর্ণনা করা, তারপর স্মরণ হবে। তো শ্রবণ, কীর্তন, স্মরণ, এখানে মাঝখানে আর একটা আছে। মাঝটা কেন হচ্ছে যদি শ্রবণ করি তো ভালো, শ্রবণ করার কেউ লাগ থাকলে সেটা বেস্ট। আমাকে যদি দুটো অপশন থাকে, আমি ক্লাস শুনবো আর ক্লাস দেবো, কোনটা সবচেয়ে ভালো? শ্রবণ। বলার যিনি বলেন তার চেয়ে লাভ কার হয় বেশি? শুনে। তো শ্রবণটা প্রথম, তারপরে শোনার পরে কি করা উচিত? বলা। তার মাঝখানে আর একটা আছে। শ্রবণটা যদি শ্রেষ্ঠ হয়, শ্রবণ করার কেউ শোনার কি বলে, কারো কাছে শোনার মতো লোক নাই, বলার মতো লোক নাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে কি করতে হবে? মাঝখানে কি করতে হবে? পড়া। ভেরি গুড। শ্রবণ আর কীর্তনের মাঝখানে কি আছে? পড়া। আবার এই নিজে পড়া, শ্রবণ করার মধ্যে কোনটা ভালো? হ্যাঁ, শ্রবণ করা ভালো। এর মাঝখানে আর একটা আছে, শ্রবণ করা আর পড়ার মাঝখানে আর একটা আছে। সেটা কি? মানে সেটা পড়ার চেয়ে ভালো, শ্রবণ করার চেয়ে একটু কম। হ্যাঁ, ওটা তো স্মরণের মধ্যে চলে গেল। শ্রবণ করা আর পড়া, এর মাঝখানে আর একটা আছে। সে যদি শ্রবণ করানোর কেউ না থাকে, বলবো যে শোনার লোকও কেউ নেই, হ্যাঁ বলবো, সেরকম নেই। কমপক্ষে হ্যাঁ নিজে পড়ে অন্যকে শোনান। শ্রবণ, প্রভুপাদ বলছেন যে একা একা পাঠ করাচ্ছি, একা একা গ্রন্থ পড়াচ্ছি, পড়ে অন্যকে বোঝানো বেশি লাভ। তো সবচেয়ে ভালো হচ্ছে শোনা। যদি শোনানোর মধ্যে কোনো লোক না থাকে, নিজে পড়ে অন্যকে শোনাও, তাতে উপলব্ধিটা অনেক বেশি হয়। একা একা বললে এই মনোভাবটা থাকবে না। তাই আমাদের সবচেয়ে ভালো হচ্ছে প্রভুপাদের গ্রন্থ থেকে শোনা। ইস্কনের প্রত্যেক মন্দিরে সকালে ভাগবত ক্লাস হয়, চ্যানেলের মাধ্যমে যে কোনো থেকে কানেকশন দেয়। সবচেয়ে হচ্ছে সামনাসামনি হলে ভালো। যদি না থাকে তাহলে একা একা গ্রন্থ পড়া। তার চেয়ে ভালো হচ্ছে যদি কাউকে সাথে নিয়ে আমরা তার কাছে ব্যাখ্যা করি, তাহলে নিজের ভিতর থেকে একটা কি বলে চাপ আসে বুঝার। নিজে পড়ে বুঝার একটা চাপ আসে না। পড়লাম, বুঝলাম না বুঝলাম নাই। কিন্তু নিজে পড়ে যখন বুঝাতে যাব, তখন ভিতর থেকে একটা প্রেশার আসে, না এটা বুঝতে হবে। যদি জিজ্ঞাসা করে এটা কি অর্থটা, তো একটা ভিতর থেকে বুঝানোর জন্য, নিজে বুঝার জন্য একটা ভিতর থেকে একটা চাপ আসে। তাই প্রভুপাদ বললেন নিজে পড়ার চেয়ে
উন্নত হচ্ছে অন্যকে পড়ে শোনানো। তা আমাদের কাছে সব রাস্তায় খোলা আছে, আমরা কৃষ্ণ ভাবনার পথ গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি। আমাদের এখানে 5 দিন ব্যাপী পানিহাটি উৎসব চলছে। আজকে দ্বিতীয় দিন ফুড ফেস্টিভ্যাল। অনেকে মনে করতে পারে এটা আবার কি, এটা উৎসবের অঙ্গ নাকি? হ্যাঁ, আপনারা দেখুন শাস্ত্রে অনেক অনেক শাস্ত্র আছে আমাদের ঠিকই, কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতাদি গ্রন্থে এই খাওয়া দাওয়ার বিষয়ে যত লেখা আছে অন্য কোনো শাস্ত্রের লেখা নেই। তার মানে নিশ্চয়ই আধ্যাত্মিক পথে খাওয়ার একটা বিশেষ গুরুত্ব আছে। চৈতন্য চরিতামৃত বিশেষ করে কত কত জায়গায় প্রভুপাদ আচার্যরা বলেছেন, নিশ্চয়ই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব ভালো রাঁধুনি ছিলেন, নাহলে এত আইটেমের নাম বলছেন কেন? হ্যাঁ, সেটা আলাদা কথা। উনি ভালো রাঁধুনি ছিলেন সেই জন্য লেগেছেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে রান্না করা, প্রসাদ খাওয়া, এই প্রসাদের বিষয়ে আলোচনা করা, এটা ভগবত ভক্তির একটা মুখ্য অঙ্গের মধ্যে একটা পড়ে। ওনাদের সব পয়সায় দিয়ে খেতে হতো না, এখন পার্থক্য এইটুকু, পয়সায় দিয়ে খেতে হবে। তবে অবশ্য পয়সার চিন্তাটা যদি মন্দির করতে না করতে হয়, কোনো ধনী ব্যক্তি এসে যদি আশ করেন, তাহলে মন্দিরের ভক্ত কেন পয়সার চিন্তা করবেন? তাদের তো পয়সার চিন্তা করার দরকারটা কি? তারা হরিকথা করবেন। যেহেতু কোনো গৃহস্থ লোক এসে দায়িত্ব নিচ্ছেন না, তো ব্রহ্মচারীদের কষ্ট ভক্তি হচ্ছে। তবে হ্যাঁ, পানিহাটি মন্দির প্রসাদের জন্য ফেমাস। কালকেও দুপুরে আমি শুনলাম 1200 লোকের প্রসাদ হয়েছে, উৎসব ছাড়াই। হ্যাঁ, তো এটা খুশির খবর। আমরা যারা পানিহাটি মন্দিরের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত ভাগ্যবান। আজকে আপনার উৎসবটাকে সাফল্যমণ্ডিত করুন। হ্যাঁ, এরা চিন্তা করুন, স্বাভাবিকভাবে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে যে ফ্রি প্রসাদের ব্যবস্থা বলা হয়, তো কন্ট্রোল করতে পারবেন? কোয়ালিটি দেখা যাবে না। তো সেখানে একটু সামান্য যদি অর্থ না রাখা হয়, তাহলে খাবারও কোয়ালিটিটা হবে না, যারা খাবে তারাও আনন্দ পাবে না। তাই এটাকে একটা বলে সার্থক রূপ দেওয়ার জন্য এই প্রয়াস। আপনারা সবাই আসুন, এসে আপনারা রান্না করা প্রসাদ বিক্রি করতে পারেন, অথবা কিনে খেতে পারেন, অথবা কিনে অন্যকে খাওয়াতে পারেন। প্রীতি বিনিময়ের সবচেয়ে একটা ভালো সুযোগ। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জাম অক্ষতি বিচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব সর্ববিধ প্রতিলক্ষণ। মাইক অর্থাৎ রঘুনন্দনপুর কি বলতে যাচ্ছেন? এখান থেকে জময়ন্তী মাতাজি জগন্নাথপুর পাঠাবেন, ওনারাও এখন থেকে পানিহাটি মন্দির আপনাদের বাড়ি বাড়ি পাঠাবেন প্রসাদ। তো হ্যাঁ, এরকম করা যায়। আপনার বাড়ি থেকেও রান্না করে নিয়ে আসতেন গৌরী থেকে ভোগ লাগানোর জন্য, খুব ভালো। 5 দিন ব্যাপী অনুষ্ঠান। আপনারা যারা আসছেন তো অবশ্যই 5 দিনই যদি আসতে পারেন আরো ভালো। কাল পরশু 3 দিন একটু ঘোষণা দিলে ভালো, সবাই যদি আসতে পারে। কালকে কি প্রোগ্রাম আছে? নির্জলা কেউ একজন বলুন। শ্রবণ উৎসব, নির্জলা একাদশী, আর এই বিষয়ে কিছু কিছু ঘোষণা আছে। যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আছে, কারা কারা জানেন না হাত উঠেন দেখি। আচ্ছা, সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে সব জানা আছে। তবু কি কি আছে যারা দূর থেকে শুনছে? শ্রবণ উৎসব কয়টা থেকে কয়টা? শ্রবণ উৎসব সকাল থেকে কয়টা?
9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরিকথা শ্রবণ উৎসব, আর 6টা থেকে কীর্তন উৎসব। কটা পর্যন্ত? রাত 9টা পর্যন্ত। ভেরি গুড। আর আচ্ছা, হ্যাঁ, কীর্তনিয়া শ্রবণ উৎসব মাঝে মাঝেও আবার ভজন কীর্তন হবে, বিভিন্ন কীর্তন থাকবে। ভেরি গুড। আর নির্জলা একাদশী মন্দিরে প্রসাদের কোনো ব্যবস্থা থাকবে না। তবে হ্যাঁ, সবাইকে নির্জলা করতে পারবে না, যারা করতে পারবে না তাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, সেই জন্য শোনা, সে তো আগেই বলা হলো যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শোনা। সেটা যদি শোনানোর লোক না থাকে তখন দ্বিতীয় অপশন। সর্বশ্রেষ্ঠ তো শোনা। এটা প্রভুপাদ ভাগবতের তাৎপর্য বলেছেন। কেন বলেছেন? উনি বলেছেন নিজের পড়ার চেয়ে পরে শোনানোটা শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে শোনা, দ্বিতীয় হচ্ছে পড়া। নিজের পড়ার চেয়েও ওই পড়াটা অন্যকে শোনানোর সময় পড়ানো, তো সেটা আরো মনোযোগ সহকারে হয়। মানে একা একে পড়াচ্ছি, ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখন বলবো সেটা কোথায় পাই? আজকাল জুম ফ্রি আছে 40 মিনিট, 4-5 জন সাথে বসে জুমে পড়ুন, প্রতিদিন একটা নিয়ম করুন। যেন আমি আমার ব্যক্তিগত বলবো, গত 4 বছর থেকে, হ্যাঁ, আমি সকাল 9:30 থেকে 10টা আধা ঘন্টা ভাগবত পড়ি, আর 2:30 থেকে 3টা ভাগবত পড়ি। সকালটা বাংলায় আর দুপুরেরটা হিন্দিতে। তারপর কে আসলো না আসলো এটা আমার ধ্যান নেই, কিন্তু আমার পড়া হচ্ছে, কারো পড়া হচ্ছে। কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি প্রত্যেকটা ক্লাসে করেছি, আমি একমাত্র গ্যারান্টি দিতে পারবো গত 4 বছর। আর যেহেতু আমি ক্লাস দিই, আমাকে মিস করার সুযোগ নেই, অন্যদিন মিস করার সুযোগ আছে। যেহেতু আমি ক্লাস দিই, আমাকে টাইম টেবিল বেছে নিতে হবে, কাজটা এই সময় করবো যাতে ওই সময়টা ফ্রি থাকে। তো যেহেতু টাইমটা বাধা আছে, তো সেই জন্য একটা কন্ডিশন, একই সময় প্রতিদিন একই বিষয় নিয়ে চলছে, ওটার মধ্যে একটা আসক্তি আসবে, মানে ওই সময় অটোমেটিক মনে আসবে। তো আমি বলবো আপনারা প্রভুপাদের গ্রন্থ পড়ার, যারা এখানে ভাগবত ক্লাসে আসতে পারেন না প্রতিদিন, নিকটস্থ আর কোথাও না হলে কমপক্ষে পড়ুন। প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, না পড়লে জানবো কি করে আমরা? ভগবানের সম্বন্ধে জানতে হলে শুনতে হবে, না পড়তে হবে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, স্বামী গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দ।